হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনার লেবু গাছে এখনো ফুল আসেনি, আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার লেবু গাছে যদি এখনো পর্যন্ত কোনো ফুল না এসে থাকে, আজকের ভিডিও থেকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অনেক উপকৃত হবেন। পাশাপাশি আপনাদেরকে প্রমাণও আমি দেখাবো। তো ফ্রেন্ডস, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে চমকপ্রদাহ তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছে যদি ফুল না আসে তাহলে এক চুটকিতে সমস্যার সমাধান আজকের ভিডিও থেকে আপনি পাবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের ফুল না আসার সমস্যা চিরতরে আপনি মুক্তি পাবেন এই সমস্যা থেকে। তো ফ্রেন্ডস, আপনারা যারা ছাদ বাগানে লেবু চাষ করেন, সাইট্রাস প্রজাতির বিভিন্ন ধরনের লেবু চাষ করুন বা শখের বশে হলেও বিভিন্ন ভাবে আপনারা ছাদ বাগানে রাখেন, তো সবার আশা থাকে যে সিজনে আপনার লেবু গাছে প্রচুর লেবু হবে এবং আপনারা বা বাড়ির যা ফ্যামিলি আছে আপনারা গাছ থেকে লেবু পর্যাপ্ত পরিমাণ পেতে পারবেন। কিন্তু মুখে যতটা বলা সহজ, কাজে ততটা কঠিন হয়ে ওঠে। ফ্রেন্ডস, অনেক কষ্টের পরে আপনার ছাদ বাগানে অনেক সময় লেবু ফুল তো আনতেই পারেন না, পাশাপাশি কিছু লেবু ফুল আসলেও সেগুলো ঝরে পড়ে যায় এবং সর্বোপরি আমাদের লেবু গাছে ফুলই আসতে চায় না। তো আজকে আমি বিশেষ কয়েকটি কারণ জানাবো এবং কারণের সমস্যার সমাধান বলে দেবো, যে সমস্যার সমাধান যদি আপনি করতে পারেন, আপনার ছাদ বাগানের যে কটা লেবু গাছ আছে গ্যারান্টি সহকারে আপনি ফুল আনতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, এটি একটি গাছ, এটি একটি বাড়িওয়ান মালটা। তো ফ্রেন্ডস, এই গাছটিতে আমার অন্যান্য গাছের মতো কোনো মুকুল আসেনি। আমি নিজেও খুব চিন্তিত হয়ে গেছিলাম যে আমার ছাদ বাগানে অন্য গাছেও খুব মুকুল এসে গেছে, কিন্তু এই গাছটিতে কেন মুকুল আসেনি। তো বিভিন্নভাবে পরিচর্যা করেছিলাম। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে লেবু গাছে যদি আপনারা অধিক পরিচর্যা করে থাকেন তাহলে আপনারা অবশ্যই হতাশ হবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা অল্প চাওয়াতেই মানে যে জিনিসটা আমরা না চাইতেই পেয়ে যাই, সেই জিনিসটার কিন্তু প্রতি আমাদের অবহেলা দিন দিন বেড়ে যায়। যে জিনিসটা আমরা খুব কষ্ট করে পাই, খুব কষ্ট করে আমরা প্রাপ্য হয়ে যায়, তো সেই জিনিসটার প্রতি আমাদের আকর্ষণ অনেকদিন থাকে। এই লেবু গাছ বা সাইট্রাস প্রজাতির গাছটি ঠিক তেমনই। যদি এই গাছটিতে আপনি সারা বছর খাবার দিয়ে যান, জল দিয়ে যান, পরিচর্যা করুন, একটু বাদেই বাদে আপনি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশক, খাবার সবকিছু দিয়ে যান, আপনার এই গাছটি আপনি হতাশ আপনাকে করবেই। কেন? ফ্রেন্ডস, লেবু গাছ সবসময় অযত্নে পড়ে থাকা বেশি পছন্দ করেন। যদি আপনি বেশি পরিচর্যা করেছেন তো আপনি ফেঁসেছেন, কারণ এটি বেশি পরিচর্যা করলে তরতর করে বেড়ে উঠবে, পাতা ছাড়বে, ডালপালা ছাড়বে, অথচ কোনো ফুলের দেখা পাবেন না। আপনি অত্যন্ত অল্প পরিচর্যায় গাছ ভর্তি ফুল আনতে পারেন। আসুন এবারে কিভাবে অল্প পরিচর্যায় গাছ ভর্তি ফুল আনতে পারেন সেটা আপনাকে বলি। তো ফ্রেন্ডস, প্রথমেই বললাম আমার লেবু গাছটি যখন ডিসেম্বর জানুয়ারি চলছে কোনো ফুলের দেখা পায়নি। ফুলের দেখা না পাওয়ার কারণে আমি সর্বপ্রথম যেটি করেছিলাম সেটি হচ্ছে গাছের গোড়াতে একদম জল কম দিয়েছিলাম। একদম দেখুন, এখনো পর্যন্ত আমার গাছের গোড়া হয়তো খটখটে আছে, কিন্তু গাছের গোড়াটা এই মুহূর্তে ভিজে আছে। কেন আছে সেটাও আমি আপনাদের এক্সপ্লেন করছি। তো ফ্রেন্ডস দেখুন, এখানকার যদি মাটিগুলো আমি হাতে নিয়ে আপনাদের দেখাতে পারি, তো মাটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম খটখটে ঝুরঝুরে মাটি, যে মাটিতে কোনো রসের কোনো ভাগ নেই। তো কেন নেই? লেবু গাছের মাটিকে খটখটে করে তুলতে হবে এবং জলকষ্ট দিতে হবে। এই জলকষ্ট দিলে গাছ একটা জিনিস ফিল করবে যে তার জলকষ্ট হচ্ছে, সে হয়তো মারা যাচ্ছে। তার জন্য কোনো প্রাণী বা কোনো প্রজাতি যখন মারা যাওয়ার উপক্রম হয়, সে চায় তার নতুন প্রজন্মকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে। এই লেবু গাছের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। তাই আপনারা একদম লেবু গাছের ডালগুলো নুয়ে পড়তে দেবেন, পাতাগুলো ঝরে ঝরে যেন পড়ে যায় এরকম অবস্থায় করবেন। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে, আপনার যদি লেবু গাছটি খুব ডালপালা হয়ে থাকে অথচ ফুল আসেনি, আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে এই ডালের মাথাগুলো সবগুলোকে কেটে দিতে হবে। প্রমাণস্বরূপ আমি আপনাদের প্রত্যেকটা দেখাবো। দেখুন, এই ডালের মাথাগুলো, আমার যতগুলো ডাল আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মাথাগুলো কিন্তু প্রুনিং করা, প্রত্যেকটার মাথাগুলো কিন্তু কেটে দেওয়া। আপনারা যদি দেখতে পান যে আমার এই যে যতটুকু গাছ আছে ততটুকু গাছের প্রত্যেকটি ডাল কিন্তু মাথা কিন্তু প্রুনিং করে দেওয়া, কেটে দেওয়া। এই প্রুনিং বা কেটে দেওয়ার পরে ডালের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা ব্যাহত হয়ে যাবে এবং এখানে নতুন কচি পাতা আসবে। আর যে মুহূর্তে নতুন কচি পাতা আসবে, এই নতুন কচি পাতা আসার সঙ্গে সঙ্গে কচি পাতার মধ্য দিয়ে আপনি মুকুলের উকি পাবেন।
ফ্রেন্ডস, আপনার গাছে যদি প্রচুর পরিমাণ পাতা থাকে আপনি যত পরিমাণ সংখ্যক পাতা ম্যানুয়ালি ফেলে দিতে পারেন, অর্থাৎ আপনি নিজে নিজে ঝরিয়ে দেবেন। লেবু গাছ পাতা যদি হলুদ না হয়ে যায় তাহলে আপনি জল কম দিয়ে পাতাগুলো ঝরিয়ে ফেলবেন, তারপরেও আপনি কিছু নিজে নিজে পাতাগুলো ঝরিয়ে ফেলবেন। তার প্রমাণ আপনাদের দেখুন, আমার গাছের পাতাগুলো খুব কম ঝরেছিল, তার সত্ত্বেও আমি অনেক পাতা নিজে নিজে ঝরিয়ে ফেলেছিলাম এবং এই গাছের ডালগুলো প্রুনিং করে দিয়েছিলাম, যার ফলে আপনারা দেখুন প্রত্যেকটি কচি ডাল বেরোচ্ছে। এবং আমি আপনাদের দেখাবো অবশ্যই প্রত্যেকটি কচি ডালের মুখ দিয়ে আপনাদের ফুলের উকি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, তাহলে আমি এটাই দেখাই, আপনাদের একটু প্রমাণ স্বরূপ এটা দেখাতে থাকি। ফ্রেন্ডস, এটা যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা দেখুন, একটু ফলো করলে দেখতে পাবেন এর মাথায় ছোট ছোট মুকুলের উকি আছে। অর্থাৎ আপনার যে মুকুল, এই যে ডালগুলো কাটলেন, এইভাবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে, আপনার লেবু গাছের প্রত্যেকটি গাছে আপনি এইভাবে মুকুল আনতে পারবেন, এটি অন্তত আপনাকে গ্যারান্টি দেয়। এটি দেখুন, এটি আপনার যদি দেখানো সম্ভব হয়, ক্যামেরাতে আনা সম্ভব হয়, অবশ্যই দেখতে পাবেন প্রত্যেকটি ডালের মাথায় ছোট্ট ছোট্ট গুটি গুটি মুকুল আসছে এবং এগুলো থেকে ফুলের দেখা পাবো আমি, এগুলো নিশ্চিত। এ তো বললাম ফুল আসলো, কিন্তু তারপরেও যদি ফুল না আসে, আপনারা শেষ যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে এই সময় আপনি কোনো প্লানোফিক্স দেবেন না, কোনো মিরাকুলান দেবেন না, আপনাকে দিতে হবে শুধুমাত্র বুস্টার 2। হ্যাঁ ফ্রেন্ডস, এই সময় লাস্ট মুহূর্তে যদি ফুল না আসে থাকে, এই মুহূর্তে আপনার কাছে বুস্টার দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এই বুস্টার দেওয়ার ফলে আপনার গাছে চমকপ্রদাহভাবে ফুল আসবেই। ফ্রেন্ডস, বুস্টার 2 অত্যন্ত শক্তিশালী একটি পিজিআর, যে পিজিআর দিয়ে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আমি ফুল আনতে সক্ষম হয়েছি। যে গাছগুলো ন্যাচারালি ভাবে ফুল এসেছিল সেগুলোর পরিচর্যা তো চলছে, পাশাপাশি যে গাছগুলো নর্মালি ফুল আসেনি অনেক পরিচর্যার ফলে, আমি এই কয়েকটি পরিচর্যা অবলম্বন করেছি। কয়েকটি পরিচর্যা অবলম্বন করার ফলে আমি বর্তমানে সফল হয়েছি। ফ্রেন্ডস, আমার এই গাছটি প্রচুর পরিমাণ মুকুল আসছে, যেটি আমি আগাম পূর্বাভাস বুঝতে পারছি। শুধু ওই গাছটি নয়, পাশাপাশি এই একটি গাছ আছে, এই একই গাছে একই ধরনের পরিচর্যা আমি করেছি। এখানে প্রত্যেকটি যে কচি পাতা আছে, কচি পাতার অগ্রভাগ দিয়ে এখানে মুকুলের দেখা পাচ্ছি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের মুকুল না আসলে পরিচর্যা করবেন, আমি নিশ্চিত আপনি অবশ্যই সফল হবেন। পাশাপাশি ফ্রেন্ডস, আপনার কিছু গাছে এই ধরনের কচি পাতা চলে আসবে কিন্তু ফুল আসবে না, এক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন না। প্রত্যেকটি গাছে মুকুল আনার এবং মুকুল ফুল আনার একটা আলাদা নিয়ম আছে। তো যে সমস্ত গাছে আপনি মুকুল আনতে পারেননি, আগামী বছরের জন্য আপনি নিশ্চিত থাকুন যে মুকুল আসবে, এখন থেকে পরিচর্যা করবেন। এই সমস্ত গাছে এখন খাবার দিয়ে রাখুন, যে গাছগুলো যাতে বৃদ্ধি হয়ে থাকে, যে আগামী সিজনের জন্য গাছগুলো প্রচুর পরিমাণ ফুল আনার জন্য প্রস্তুত হয়ে থাকে। এই একই পরিচর্যা করে আমার ছাদ বাগানে আছে একটি জাম্বুয়া অর্থাৎ যেটা বাতাবি লেবুর হাইব্রিড প্রজাতি, যেটাকে বলা হয় থাই বাতাবি। এই গাছটিতে দেখুন, এখানেও মুকুল আসছে ঠিক একই পদ্ধতি, আপনারা যদি দেখতে পারেন এখানে একটু দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি এই যে নিচে চারিদিকে দেখতে পাচ্ছেন, এখানে মুকুল আসছে এবং আমিও ঠিক একইভাবে এই ধরনের পরিচর্যা করেছি। এবং এই সময় আরেকটি জিনিস আপনাকে করতে হবে, গাছে এই সময় একবার এসওপি বা 0050 আপনাকে দিতেই হবে, কারণ এই পটাশের অভাবজনিত কারণে গাছের অনেক সময় মুকুল আসতে পারে না। তাই এই সময় আপনাকে এসওপি আপনাকে একবার গাছে স্প্রে করে দিতে হবে এবং পাশাপাশি গাছের গোড়াতে পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। তো আপনার যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, এখনো পর্যন্ত মুকুলের দেখা পাননি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি যে পরিচর্যাগুলোর কথা বললাম এই পরিচর্যাগুলো স্টেপ স্টেপ করুন, এখনো আপনার গাছে মুকুল আসতে বাধ্য। আপনি যদি এখনো সময় আছে, যদি মুকুল আনতে চান, অবশ্যই আপনি মুকুল আনতে পারবেন। তো আজকে ছাদ বাগানে লেবু গাছের মুকুল না আসলে কি কি পরিচর্যা করতে হবে এই সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।